গত 5 তারিখে দেখেছেন না, সারা বাংলাদেশ থেকে মূর্তিগুলোকে বুলডোজার মেশিন দিয়ে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। একটা মূর্তি কি তার নিজেকে বাঁচাতে পেরেছে? দেশের হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করে মুসলিম দেশের মধ্যে বাজারে ঘাটে অলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠানে জায়গায় জায়গায় মূর্তি বসিয়েছে কিনা কথা বলুন। এই মূর্তি বসানোতে কোনো উপকার হয়েছে? ক্ষতি হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এখন কি হলো? এক রাতে পুরো মূর্তি 5ই আগস্টে যেগুলো ছিল 5ই ফেব্রুয়ারিতে এসে সেগুলোও কি শেষ। আমরা চাই মূর্তি মুক্ত বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? মূর্তি যদি মানুষের কোনো উপকারে আসতো তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি থাকতো, কথা বলেন। মূর্তি যদি মানুষের কোনো উপকারে আসতো আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মূর্তি থাকতো। মূর্তি যদি উপকারে আসতো আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই তাদের মূর্তি থাকতো, কথা বলুন ঠিক কিনা? মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যিনাকে পরিকল্পিতভাবে সুকৌশলে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল, তিনি বদ্দোয়া করে বলেছেন, আজকে তোমরা যারা আলেমদের কোমরের মধ্যে রশি বাঁধো, আলেমদেরকে জেলখানায় বন্দি করো, আয়নাঘরে রাখো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুলে যে ফালাবার জায়গা পাবে না, কথা বলুন ঠিক কিনা? তিনি চলে গেছেন কিন্তু আজকে আমরা সব তারা দেখতেছি, ঠিক কিনা? এবং তিনি বলেছেন, তোমরা যারা আজকে ক্ষমতার নেশায় মত্ত হয়ে ক্ষমতা চিরস্থায়ী মনে করে মুসলমানদেরকে ধরতেছ, আলেমদেরকে হত্যা করতেছ, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জাতির সামনে ল্যাংটা করে ছাড়বেন, কথা বলুন ঠিক কিনা? লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। তার এই দেশে হাজার নয় কোটি কোটি কর্মী ছিল, সবাইকে বিপদে ফেলে রেখে চাচা আপন প্রাণ বাঁচা নিজের প্রাণ নিয়ে চলে গেছে। গিয়ে এখন ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। 5 তারিখে রাত 9টায় সে একটা ভাষণ দিয়েছে, আপনারা কি শুনেছেন? আমি শুনেছি। তার ভিতর কোনো অনুশোচনা নাই। একটা মানুষ অপরাধ করলে নিজেকে অপরাধী মনে করে যদি ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার কাছে এসে ধর্ণা দাও, বলো আমি অপরাধী, হে আল্লাহ আমাকে তুমি মাফ করো, তুমি মাফ না করলে আমি ক্ষতিগ্রস্ত হব। তার ভিতরে কোনো অনুশোচনা নাই, তার ভিতরে কোনো এতগুলা মানুষ যে মারলো কোনো অনুশোচনা নাই। উল্টো সে বলতেছে, যারা যারা এগুলা করতেছে তাদের সবার হিসাব রাখো, আমি আসলে সবার কাছ থেকে প্রতিশোধ নেব। চিন্তা করেন কত বেশি অহংকারী হলে কথা বলতে পারে। এর পুরস্কার ছাত্র জনতারা কি দিল? 32 নাম্বার বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদি এটা বলতো, তওবা করতো, অনুতপ্ত হতো যে আমি যা করেছি এটা ভুল করেছি, তাহলে তাকে মাফ করার একটা সিদ্ধান্ত বা একটা পথ ছিল। কিন্তু সে তার নিজেকে অপরাধী বলতে শিকারই। এজন্য এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশ আর কোনো স্বৈরাচারের জায়গা হবে, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না, সে যেই হোক। আপনি ক্ষমতায় আসবেন কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবেন। ঘুষ, দুর্নীতি, নির্যাতন, চোরা কারবার,
টেন্ডারবাজি সাদাবাজি কিছুই থাকবে না। কিন্তু আপনি যদি সেগুলো আবার শুরু করেন তাহলে আপনাকেও এই দেশ থেকে তাড়িয়ে দিতে বেশি সময় লাগবে। আল্লাহ তাআলা বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুন, ওরা যে সমস্ত মূর্তিগুলো বানায়, মূর্তিগুলো ইবাদত করে, মূর্তিগুলোকে সামনে রাখে, এরা জীবিত নাকি মৃত? এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মানুষের কোনো উপকার করতে পারে